এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই সমাজেতে শান্তি কেন নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে নামের আগে লাগায় হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে নামের আগে লাগায় হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় ভাইরে, আমাদেরই সমাজেতে শান্তি কেন নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি কেন নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। ঘুষের জোরে মেম্বারি করে, ঘুষের জোরে মেম্বারি করে, সময় যায় রসাতল ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি কেন নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ছোট বড় নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, নাই মান সম্মান, বাপের মতন মুরব্বিকে করছি অপমান ভাইরে। 8 বছরের ছেলে যদি সামনে বিড়ি খায় ভাইরে, 10 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমার মাল সম্পদ টাকা কড়ি ব্যালেন্স এক কথায় ধরলেন সম্পদ। এই সম্পদটা এবং তোমাদের ছেলে সন্তান, স্ত্রী ছেলে সন্তান, এগুলো হচ্ছে তোমাদের জন্য সৌন্দর্য। এরা হচ্ছে সৌন্দর্য, মানে আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। ধন সম্পদ সৌন্দর্য কেন? যদি আপনি দেহ চালাতে চান তাহলে আপনার টাকা দরকার, দেহ চালাতে গেলে টাকা লাগবে, সম্পদের প্রয়োজন আছে। আর আপনার সংসারকে সুন্দর করে সাজাতে যদি চান তাহলে শুধু টাকা হলে হবে না, আপনার কিনা সন্তান সন্ততি থাকতে হবে। কেন সৌন্দর্য শুনেলেন? একটা ভাই 5 বছর বিবাহ করার পর যদি ওকে আল্লাহ সন্তান না দেয় তাহলে ওর সংসারটা কিন্তু সৌন্দর্য হলো না, কারণ সে বাপ হতে পারেনি, এখনো সে বন্দা
হয়ে আছে, বাঁঝা অবস্থায় সে রয়েছে। আর যদি সন্তান পৃথিবীতে আসে, আল্লাহ যদি ওকে সন্তান দেয়, একটা 4 বছর 5 বছরের বাচ্চা আব্বা বলে ডাকবে। আর যখন আব্বা বলে আপনাকে ডাকবে, তো সঙ্গে সঙ্গে আপনি ওই বাচ্চাটাকে কোলে নেবেন আর আপনি চুমু খাবেন। ওরে আমার সোনারে, ওরে আমার মানিক, ওরে আমার ধন, এ বলে আপনার নিবেন, তো আপনার বুকটা ঠান্ডা হয়ে যাবে। তো আমার আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য হচ্ছে সৌন্দর্য। তবে শুনে লাও, এটা সৌন্দর্য বলে তোমরা আওয়ারা হয়ে যেও না। আমার আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গার্জেনকে বলছেন। এবার আমার আল্লাহ বলছেন ওয়ালামু, এটাও জেনে লাও, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই ছেলে মেয়ে সন্তান সন্ততি এটা তোমাদের জন্য পরীক্ষা। তুমি যেমন সৌন্দর্য মনে করেছো, তো সন্তান সন্ততিরাও তোমাদের জন্য একটা পরীক্ষা। আমি পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদের এই সন্তানকে দিয়েছে। খুব গৌরব করছেন আমার বেটা এত এমএলএ এমপি আর মাস্টার ব্যারিস্টার উকিল গর্ব করেন। তো গর্বর পাশাপাশি এটাও জানেন আল্লাহ আপনার সন্তানকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। মনে করিয়েন না যে আনন্দ আর উল্লাস করে কাটিয়ে দেব। শোনেন এরপরে আমার আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, যারা তোমরা আমাকে বিশ্বাস করেছো, তোমরা শুনে নাও, কু আনফুসাকুম, আগে তুমি নিজেকে বাঁচার চেষ্টা করো। আগে নিজে বাঁচো, নিজে বাঁচার পর কি থেকে বাঁচবে? নারা, জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও। ওয়াকুদুহান ওয়ানফুসাকুম ওয়া আহলিকুম নারা, এবং তোমার আহাল পরিবারকে তুমি বাঁচাও কি থেকে? তো জাহান্নামের আগুন থেকে। এই জাহান্নামটা কি? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামটা কি শুনে নাও। এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। এই জাহান্নামে জ্বলবে মানুষের সঙ্গে পাথরকে এখানে যুক্ত করে দেওয়া হলো। মুফাসসিরগণ বলছেন পাথরকে কেন এখানে যুক্ত করে দেওয়া হলো? পাথরকে যুক্ত দেওয়ার কারণ, যারা সারা পৃথিবীতে যত মানুষ সম্প্রদায় আছে, যারা মূর্তি পূজারী পাথরকে পূজা করে, ইবাদত বলে মাবুদ বলে যাকে ডাকে, সেদিন আল্লাহ ওই পাথরকে জ্বালিয়ে দেবেন। আর ওই জাহান্নামীরা দেখতে পাবে যে আমরা যাকে উপাসনা করতাম, রব বলে মানতাম, তারা আবার এই জাহান্নামে চলে এসেছে। এই জন্য আমার আল্লাহ বলছেন জাহান্নামের ইন্ধন হবে কোনো লকড়ি নয়, কোনো কাঠ নয়, কোনো কয়লা নয়, তো ইন্ধন বানানো হবে মানুষকে। এই জন্য আমার আল্লাহ বলছেন তুমি আগে নিজে বেঁচে যাও, নিজের বাঁচার পর তাহলে তারপরে তুমি তোমার আহাল পরিবারকে বাঁচাবে। আমি বিশাল লম্বা করছি না, এবার চলেন আপনি আপনার সন্তানকে বাঁচাবেন। কেমন করে বাঁচাবেন? আমার টপিক ছিল সন্তান লালন পালনে পিতামাতার ভূমিকা। এবার আপনার নৈতিক দায়িত্ব কি আছে? আপনি মনে মনে ভাবছেন যে আমার সন্তান আমার কথা শুনে না, আমার কথায় উঠা বসা করে না। আপনি এই আফসোসে ফেটে পড়ছেন, আহা আমার সন্তান আমার কথা শুনে না। শুনবে কি করে? আপনি তার হক আদায় করে দিয়েছেন। কটা হক আদায় করেছেন? আপনি তার হক আদায় করেছেন? আগে হক আদায় করুন, তারপরে আপনি বলুন যে আমার সন্তান কথা শুনে না। আপনি মনে করেছেন সন্তান বড় হয়েছে, এখন আপনি ওকে মানুষ করবেন, লালন করবেন, আপনার কথা শুনবে না। আপনাকে আমি একটা এক্সাম্পল দিই। আমরা কাদা, ছোটবেলায় কাদা খেলি না? কাদা খেলেছি, ধাপ্পা করেছি, কখনো কলসি করেছি, ইত্যাদি বানিয়েছি। তো বানাতে গিয়ে 1 লাখ মারলাম, ভেঙে দিলাম, আবার অন্য কিছু তৈরি করে দিলাম। এবার বলেন আপনি ওই কাদাটাকে সুন্দর করে ইট তৈরি করলেন। ইট তৈরি করার পর ওকে আপনি পুড়িয়ে দিলেন, লাল বর্ণের পুড়িয়ে একটা সুন্দর আপনি ইট তৈরি করে দিলেন। এখন আপনি বলেন যে ওই ইট, পুরা ইটটাকে আপনি ট্যালি করতে পারবেন? হবে না। ঠিক তেমনি ভাবে আপনার ছেলেকে যখন লালন পালন করতে হয়, ঠিক সময় আপনি তার জন্য সময় ব্যবহার করেননি। এখন বড় হয়ে গেছে, ও তো নিজে আওয়ারা হয়ে গেছে। আরে ও তো চলে চলে আপনাকে ও চালাবে, ও আপনাকে তো চালাবে। রাস্তা পথে যত মেয়ে আছে ওকেও আবার চালায়। তো আপনি ওকে কিভাবে মানুষ করবেন? আপনার আগে নিজেকে ঠিক করুন। আপনি আলেমকে বলছেন দোয়া করে দেন যে আমার সন্তান যেন কথা শুনে, তো আপনি তার হক দিয়েছেন? হক
প্রথম নম্বর বলি, আমি বিস্তারিত বলছি না, শর্টকাটলি প্রথম নম্বর হচ্ছে যে আপনি সন্তানের জন্য ভালো মা নির্বাচন করবেন। আপনি মেয়ে দেখতে গিয়ে আপনি আগে স্ত্রী খুঁজছেন যে ওর নাক নকশা কেমন, ওর চেহারা, ওর বংশ। বিশ্বনবী বলছেন যে তুনকাহুল মারআতুলি আরবাইন, পুরুষেরা এই চারটা জিনিস দেখে। এখানে আল্লাহ রাসূল চারটা জিনিস দেখতে বলেননি, এটা গতি ব্যবহার করেছেন যে পুরুষেরা চারটা জিনিস দেখে, যে বিবাহ করে এই চারটা জিনিস দেখে। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, চারটা জিনিস বলা হয়েছে। তার মাল দেখে, তার ওই মেয়েটার বংশ কেমন, গৌরব কতটা আছে এটা দেখে। জামালিহা, তার চেহারা সৌন্দর্যটা কেমন দেখে। ওয়ালি দীনিহা, এবং মেয়েটার দিন আছে কিনা। তো বিশ্বনবী বলেন ফাজফার বিজাতি দিন, এই তিনটা থাক, যদি অল্প থাকে কোনো সমস্যা নাই, তবে যদি মেয়েটার মধ্যে দিনদারিতা পেয়ে যাও আর ওগুলো যদি কমও থাকে তবুও তোমার জন্য কল্যাণকর আছে, ভালো আছে। কিন্তু আফসোস লাগে আমরা বর্তমানে এখন মেয়ে দেখতে গিয়ে তো আর আমরা এই প্রশ্ন করি না, আগে তাও প্রশ্ন করেছে যে মা তুমি কোরআন পড়তে পারো, এটা প্রশ্ন ছিল। এখন আর এটা প্রশ্ন করে না কোরআন পড়তে পারো কিনা। প্রথম প্রশ্ন কতটি বিড়ি বাঁধতে জানো মা, মানে বেরি বেঁধে খাওয়াবে, কতটি বিড়ি বাঁধতে জানো, আর কি পাস কোন স্কুলে তুমি পড়েছো এটা আপনি চয়ন করছেন। দিয়ে আপনি ওই মেয়েটাকে বিয়ে করে নিয়ে চলে আসলেন। কোন মেয়েটা? যেই মেয়েটাকে আপনি রাস্তায় ওই মেলাতে ঢং ঢং করে হাঁটছিল, ওকে আপনার পছন্দ হয়ে গেছে, চুল উড়িয়েছিল, ঠোঁটে লিপস্টিক দিয়েছিল, এটা কার বেটি রে, এটা আমার দরকার। ওকে আপনি পছন্দ করে নিয়ে এসেছেন, যে রাস্তাঘাটে ঘটে ও আবার সংসারে ভালো কিছু বয়ে নিয়ে আসবে, ওকে আপনি চয়ন করলেন। চয়ন করার পর স্ত্রীর উপরে নিয়ে আসছেন, দিয়ে পরে বলছে তো দুধ দাঁত ভেঙে দিব। তুই কথা শুনিস না মানে? বাজারে আপনি খুঁজেছেন কোনটা দাঁত ভেঙে দিব বলছেন, তার মানে এর মতনই হলো যে মানুষ যখন গরুর মাংস কিনে, তো গরুর মাংস কেনার পর দোকানদারকে বলে ভাই খবরদার তুমি কিন্তু একটাও হাড্ডি দিবে না, সব ভালো ভালো মাংস দেবে। তো ভালো ভালো মাংস দেওয়ার পর এবার যখন খেতে বসে গিন্নিকে বলছে আরে দোকানে হাড্ডি গেলা দে। দোকানদারকে বলছে ভালো ভালো গোশ দিবেন, হাড্ডি দিবেন না। বাড়তে এসে বলছে দোকানে হাড্ডি গেলা দে। আরে তুই তো আগে খুঁজে লিসিস রে ভাই যে গোশ ভালো ভালো গুলো হাড্ডি বিহীন গোশ নিতে, আর বাড়তে এসে দাবি করছে হাড্ডি। তো অনুরূপ তো ওই রকম হয়ে গেছে, অনুরূপ তো সেই ওই রকমই সেম কেস, যে ভালো মেয়ে নির্বাচন করা হলো না, আপনি সৌন্দর্য ওর চেহারা দেখলেন, ওর চেহারা দেখে ওই মেয়ে আর টিকছে না। মনে রাখবেন বউ পাল্টা যায় কিন্তু মা পাল্টানো যায় না। বউ আপনি পাল্টাতে পারেন কিন্তু মা পাল্টানো যায় না। আপনার আজকে দুদিন সংসারে অশান্তি হলো, আপনি কি তালাক দিয়ে দিলেন, কিন্তু তার ঔরসে তার পেট থেকে, ওই মায়ের পেট থেকে তো সন্তান হলো, তা কি করলেন আপনি? আগে তো আপনাকে নির্বাচন করতে হবে দিনদারি মহিলা। কোথায় জেনাকে কি করেছে রাস্তাঘাটে, যার চেহারা সুন্দর লবণ্য, আপনি তার রূপে পড়ে গিয়ে আপনি আর থাকতে পারছেন না, ফোন করে যা তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, তোমাকেই বিয়ে করব। তুমি বিয়ে করবে তো তোমার আগে 12টা বাজিয়ে রেখে দিয়েছে। বেটা বলছে, বাপ বলছে বেটাকে যে বেটা তো তোর জন্য বউ দেখেছি, তো বিয়ে করতে হবে। তো বেটা মনে মনে করছে যে আমি তো এতদিন থেকে মেয়ের পিছনে লেগে আছি, 7টা 8টা মানে মেয়ে হয়ে গেল, একটাও চান্স পাই না, সব ধরছি আর ছাড়ছি, টিকে না। আমার আব্বাপে এত তাড়াতাড়ি বউ দেখে নিয়েছে। তো আবার বাসর ঘর ঢুকেছে। বাসর ঘর ঢুকার সময় এবার যে সালাম কালাম হবে, কথাবার্তা হবে, বা তুমি মানে আলাপ আলোচনা হবে, এ না হতে গিয়ে প্রথমে ঢুকে মারতে লেগেছে ও, আমি ঠকি নাই রে। স্ত্রী বলছে কিসে ঠকলে না তুমি গো, ঢোকে কালাম হবে, আলোচনা হবে, আর কিছু হবে, তো প্রথমে তুমি ঠকিনার কথা শুরু করে দিলেন কেন? তো বলছে শুন এবার, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নম্বর স্ত্রী রে। ও সেই ব্যাপার, এই জন্য তুমি বলছো যে ঠকি নাই, তবে তুমি এবার আমারটা শুনে নাও। তখন ও শুরু করে দিয়েছে, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। ভেজালে পড়ে গেছে যে আমি ঠকুন, তো তুই পরে আমাকে ওপরে ঠকিয়ে বসে আছিস। তার মানে আপনি লবণ্য তোর রূপ চেহারা দেখেছেন, বিধায় তার প্রেমে পাগল হয়ে তাকে আপনি ঘরে ডেকেছেন, কিন্তু মেয়েটার আপনি গুণ দেখলেন না, তার দিনদারিতা আপনি দেখলেন না বলে আজকে সংসারে
অশান্তি বিরাজ করছে, আপনার মন মতন চলে না। আপনি বলছেন মৌলানা বউরে আমি চালাবো তো বউ আমাকে উল্টা চালাই, আমি ওকে চালাবো তো আমাকে উল্টা চালাই, কি করা যায়? আপনি ভুল করেছেন, আপনি ডিসিপ্লিন ভুল করেছেন। ঘুরে আসুন। 1 নম্বর, সন্তানের জন্য আপনি সুন্দর মা নির্বাচন করবেন, কারণ মাই হচ্ছে এমন একটা শ্রেষ্ঠ মা। আপনি বাড়ি থেকে বের হয়ে গেছেন, কখন কখন সন্ধ্যায় আসবেন কাজ ফিরে, কিন্তু মা একজন বাড়িতে যখন থাকবে ও পরিবারটাকে কন্ট্রোল করবে। যদি ওই মায়ের মধ্যে দিনদারিতা না থাকে তাহলে আপনি কি করবেন? আমার সময় ঘনিয়ে আসছে, লম্বা করছি না। মায়ের হাতে গড়বে মানুষ। মা যদি সে সত্য হয়, মাই হচ্ছে এই জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়, তাহলে এই দিনদারিতা মা দিতে হবে। তাহলে এই সন্তান পৃথিবীর মধ্যে পয়দা হবে, সৎ নেক সন্তান আসবে। দ্বিতীয় নম্বর কথা আমি চটচট করে বলি, সেটা হচ্ছে এই, আপনি একজন মা নির্বাচন করলেন, এরপরে আপনার স্ত্রীকে আপনি বাড়ি নিয়ে আসলেন। আসার পর আপনি যে কয়েকটা কাজ, অন্তত আপনাকে 2-3টা কাজ করতে হবে, তার মধ্যে একটা আপনি স্ত্রী নিয়ে আসলেন। বলেন কজন স্ত্রীর মাথায় হাত দিয়ে আপনি দোয়া করেছিলেন? চুল ধরে আপনি কদিন দোয়া কে করেছেন বলেন তো দেখি? লজ্জার বিষয়। আমিও মসজিদের ইমাম, এখন নাই, তবে আমি জিজ্ঞাসা করেছিলাম অনেক বাপজিকে, বাপজি বলেন তো অন্তত বাসর ঘরের দোয়াটা অর্থাৎ মিলনের দোয়াটা একটু বলেন তো। তখন মুখটাকে বলছে, মুলুসে একলা প্রশ্ন করে মানে তার মানে তুমি জানো না। তা আচ্ছা বলেন তো, বাসর ঘর অর্থাৎ মিলনের দোয়াটাই যদি না জানে তো উই কি করে আশা করে যে আমার সন্তান আমার কথায় উঠা বসা করবে? ও তো সন্তান, ওই আপনিও ছিলেন, শয়তানও আপনার সঙ্গে ছিল। ছোট্ট মোটো এই দোয়াগুলো আপনি মুখস্থ করতে পারেন না। আপনার সংসার আপনি আগুন লাগিয়েছেন আপনি নিজেই। এরপরে চলেন, এবারে দোয়া হয়ে গেল, এরপরে আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে এই, যখন গোসল করার বিষয়টা আজকে আমি আর বললামই না, তবে ফরজ গোসল আপনাকে করতে হবে। বর্তমানে দেখা যায় যে ফরজ গোসলের কোনো পাত্তা পাওয়া যায় না। আমাদের গ্রামে অনেক মেয়ে ঘুরছে, উঠছে 7 মাস 8 মাসের পেটের বাচ্চা হয়ে গেছে, জীবনে কোনোদিন গোসল করতে দেখলাম না। কেন? লজ্জা লাগবে তাই। সকালে উঠবো, বাপ শ্বশুরে দেখবে আর কেউ দেখবে, তো তোমার লজ্জা লাগে না ঘুমাতে? তুমি কত ফেরেশতা হে, তুমি ঘুমাও, ঘুমানোর সময় তুমি এটা ভাবিও না যে আমি কার সামনে পাশে ঘুমিয়ে আছি, এটা তোমার লজ্জা হয় না? আর ফরজ গোসলটা যে করতে হবে, বিশ্বনবী বলছেন কেউ যদি এই 5টা কাজ করে তাহলে লোকটা জান্নাতে চলে যাবে। তার মধ্যে শেষে একটা বলা হলো যে কেউ যদি আমানত রক্ষা করে তাহলে ওই লোকটি জান্নাতে চলে যাবে। তো বিশ্বনবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমানত কি বুঝলাম না তো। তখন বিশ্বনবী বললেন, আমানত হচ্ছে যে ব্যক্তি নাপাকির গোসল করবে সেই ব্যক্তি আমানত রক্ষা। অর্থাৎ আজকে আমরা এই ফরজ গোসলটাকে বাদ দিয়েছি। ইয়ং পোলাপান দেখা যাচ্ছে তারা কখনকার ফরজ গোসল করছে, কখন দুপুর 12টা 1টার সময়। লজ্জা করার দরকার। তাহলে তার পেট থেকে তার স্ত্রীর কাছ থেকে একজন নেক সন্তান আসবে কি করে? এরপরে আপনাকে আশা করতে হবে কি রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটা আপনি বেশি বেশি করে করবেন, আল্লাহর কাছে চাইবেন, কোনো ব্যক্তির কাছে নয়, কোনো দ্বার আপনাকে যেতে হবে না, কোনো বাজারে আপনার কাছে যেতে হবে না, কোনো দরগায় আপনাকে যেতে হবে না, কোনো কবিরাজের কাছে নয়, বরং আপনি আল্লাহকে বলবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য আল্লাহর কাছে চেয়েছেন, আপনিও আল্লাহর কাছে চাইবেন রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা আপনি বেশি বেশি করে পড়বেন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। তো আমরা ওটা বলি না, আমরা আল্লাহ আমাকে একটা বেটা দিও। বেটাই দিয়েছে তো ভালো বেটা দেয়নি, আপনি চাইছেন, ভুল করে চাইছেন। তো এরপরে আপনার সন্তান যখন আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে, যখন আস্তে আস্তে হবে, সন্তান যখন পৃথিবীতে চলে আসবে, আসার পর আপনি কয়েকটা কাজ করবেন। বিশ্বনবী বলছেন কুল্লু গুলামিন রাহিনুন বিআকিকাতিহি। বিশ্বনবী বলছেন একটা সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তার আকিকার সাথে সম্পৃক্ত, আকিকার সাথে একটা সন্তান সম্পৃক্ত। কিন্তু আশ্চর্যজনক লাগলেও সত্য, আমি একটু বাংলায় বলে দিই যে আমাদের সমাজে আকিকাটা নিয়ে এখন বাড়াবাড়ি সৃষ্টি করেছি। কেন রে ভাই? যেটা সুন্নাহ 7ম দিনে করতে হবে এটা সুন্নাহ, তো তুমি আলেমকে জিজ্ঞাসা করছো 1 মাস পর দিলে হবে না? আরে হাত ভাঙলে তো তখন 10 টাকা আদায় হয়ে যায় যে হাতটা আমার ঠিক করতে হবে। একটা সুন্নাহ কিনে আপনি কি করছেন? মানছেন না, বড় হয়ে বলছেন এখন দেওয়া যাবে না। ওই রাস্তা আপনি ছাড়েন, সন্তানের আকিকা করেন, এরপরে আপনি তার জন্য কি করেন? ইহুলাকু রাসুহু, তার জন্য আপনি মাথা নাড়া করে দেন। মাথা নাড়া করা দেওয়ার পর এরপর আপনি ওয়ায়ুসাম্মা, তার জন্য আপনি নাম রাখুন, সুন্দর নাম। নাম তো আমরা সুন্দর রাখি না, আমরা বলি যে আপনি ছেলেটার নাম আব্দুল্লাহ রাখেন, তো বলছে এটা বুড়া বুড়া লাগছে মৌলভী সাহেব, অন্য নাম হলো না।
তা আমি বলছি আবু বকর রাখেন, তো বলছে আমার পার্শ্ববর্তী বাড়ির গ্রাম, তো কি করে রাখবো, তো তুই রাখবা, কি নাম রাখবি? তো ও একজন ঢুঁড়ে পায় না নাম কি রাখবে, রাখতে গুগল সে সার্চ মারছে। তো গুগল সার্চ করতে 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 নাম এমন নাম পেয়েছে, ও আল্লাহু আকবার। আমি জিজ্ঞেস করলাম কি নাম পেয়েছে, মানে একটা আলেম জিজ্ঞাসা করছে আপনি কি নাম পেয়েছেন? তো বলছে নামটা হচ্ছে, নাম রেখেছি কি জানেন, ব্রেন শাহ। নাম তো জীবনও শোনেনি, ব্রেন শাহ নাম ফের আবার কে রেখেছে? তো কারো নাম নাই, আমার বেটার নাম ব্রেন শাহ নাম থাকলো, এটা কারো নাম থাকলো না। তো বলছেন ব্রেন শাহ নাম রেখেছেন, গুগলের সার্চের অর্থ দেখেছেন? তো এটা দেখা হয়নি, নাম ব্রেন শাহ রেখেছি। এবার গুগল সে যখন সার্চ দিচ্ছে ব্রেন শাহটা কি এটা দেখেন, গুগল সার্চ করে, গুগল সে যদি সার্চ করে দেখছে ওরে বাবা নামের অর্থ দাঁড়িয়ে গেছে ইংল্যান্ডের একজনের পুকুরের নাম রাখা হয়েছিল ব্রেন শাহ, তো ওই নামে ওর বেটার নাম ব্রেন শাহ রেখে দিয়েছে। আপনি ইসলামিক নাম আপনার পছন্দ হয় না, সুন্দর নাম রাখুন, এই নামের প্রভাব ফেলবে আপনার বাচ্চার উপরে। আপনি নায়িকার নাম রাখছেন, কোনটাকার আকাশ আর কোনটাকার বাতাস, কোনটাকার মৌসুমী, এগুলো নাম রাখার চেষ্টা করিয়েন না। অন্য ইসলামী নাম হয়েছে এগুলো রাখেন। এরপর আপনার সন্তান বড় হয়ে গেছে, এই হাদিসটা বলে আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। সেটা হচ্ছে এই, বিশ্বনবী বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমার সন্তান যখন মানে বড় হয়ে যাবে, অর্থাৎ 7 বছরে যখন আসবে, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিনা, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে তখন তুমি সালাতের তাগিদ দাও, নামাজের কথা বলো। আমি এটা নিয়ে একটু গবেষণায় ছিলাম যে এখানে বলছেন যে 7 বছর হলে নামাজের কথা বলো, তারপরে বলছেন ওয়াজরিবুহুম আলাইহা, এরপর তুমি প্রহার করো। ওয়া হুম আবনাউ আশরিন, যখন এই সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে, তো 10 বছর হওয়ার পর যদি নামাজ না পড়তে মারো, মারতেও হবে না। এখানে একটা সুন্দর ব্যবস্থা কোরআন সুন্নাহ দেখেন, 3 বছর যদি আপনার সন্তানকে আপনি ট্রেনিং দেন, 3 বছর ওকে মারা লাগবে না। এরপরে বিষ্ণু বলছেন যদি না শুনে তাহলে তুমি মারো। কিন্তু আমি মনে করি এই হাদিসকে যদি আপনি বাস্তবায়ন করেন তাহলে আপনাকে মারা লাগবে না। ওই সন্তান 7 বছর থেকে যদি স্টার্ট হয় অবশ্যই নামাজের পাবন্দ হবেই, ও নামাজ ধরবে। এরপরে বিশ্বনবী কি বললেন, যখন ওর বিছানাটাকে তুমি আলাদা করে দাও। কিন্তু আফসোস আমরা সন্তানকে শিক্ষা দিই নাই, শিক্ষা দিয়েছি দুনিয়াবী শিক্ষা, দুনিয়াবী শিক্ষা দিয়ে দিয়েছি আমরা। এই দুনিয়াবী শিক্ষা দেওয়ার কারণে আজকে কুশিক্ষা অর্জন করছে, আর কুশিক্ষা অর্জন করে বাপ মাকে দেখছে না। বাংলাদেশের চট্টগ্রামের আব্দুল আউয়াল একজন কলেজের প্রফেসর, সে কাঁদতে কাঁদতে মিডিয়ার সামনে বলছে আমার 3টা সন্তান, সকলকে বড় বড় পদে, একজন থাকে আমেরিকা, একজন থাকে ইংল্যান্ড, আরেকজন ছোট বলছে ব্রিটেন কোন একটা কাজে। সেই ছেলেটা বিবাহ করেছে, বাপকে জানা নাই। বাপ বলছে বেটা আমি বয়স হয়ে গেছে, আমার 26 লাখ টাকা পেনশনের টাকা দিয়ে আমি তোকে পড়িয়েছি। বাপ বলছে গুড আউট, বা আর দরকার নাই, আউট হয়ে যাও, তোমাকে নেওয়া যাবে না। বাপ কাঁদছে আর আফসোস করছে যে আমার সন্তানকে আমি লালন পালন করতে পারি নাই, মানুষ করতে পারি নাই। তো পৃথিবীর মানুষ শোনো, তোমরা মানুষ অন্তত তৈরি করো। তাহলে মানুষ যদি তৈরি করতে হয় এই দুনিয়াবী শিক্ষা দিয়ে নয়, সর্বপ্রথম আপনার সন্তানকে আপনি কোরআন দেবেন। আপনি ছোট থেকে তাগিদ করবেন ভালো ভালো জিনিসের দেখে। আজকে বাপ মা ব্যবহারটাই তো নোংরা, আপনার চরিত্র তো নোংরা। আপনার স্ত্রী বসে আছে সিরিয়াল নিয়ে ব্যস্ত, ও সন্তান আপনার দেখছে। আপনি আপনার কেমন বাপ? আপনার সন্তান 5 বছর 7 বছর, ওর সামনে আপনি বসে বসে বিড়ি খাচ্ছেন, ও সন্তান দেখে না আপনার চরিত্রটা? ও তো 10 দিন পর বাদ যখন বড় হবে দেখবে যে আমার বাপ কিভাবে টেনেছে, আমি একটু টেনে দেখি। লজ্জা করা দরকার। কিভাবে বলছেন যে আমার কথা উঠা বসা চলে না, উঠবে কি করে? আপনি সন্তানকে ঘুমিয়েছেন কোনদিন? ঘুমিয়ে দেওয়ার পর বলেছেন যে বেটা এই দোয়াটা পড়ে তুমি ঘুমাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। তো এটা তো বলে না, বলছে সালার বেটা ঘুমা, না তো দিব একবার ফাঁক পাঠিয়ে, সকালে টিউশন যাবি তুই। সকাল যখন 7টা 8টা উঠছে ভ্যাকাম চলাবে, উঠলি স্কুল যাবি না, টাকাটা মাংনে দিছি। দুয়া কালাম নেই যে সন্তানটাকে দুয়া শিখাতে হবে, এটা নয়। গাল দিয়ে শুয়াচ্ছে, আবার গাল দিয়ে উঠাচ্ছে, কেন? ওর মাসের টাকা নষ্ট হবে তাই। কিন্তু সন্তান যে সালাত আদায় করে না, এটা তার মাথায় নাই যে আমার সন্তানকে পড়াতে হবে, দিনী শিক্ষা দিতে হবে, নামাজের কথা বলতে হবে, এটা আমার মাথায় নেই। মনে রাখবেন আপনার সন্তান যেমন সৌন্দর্য, সেই জাহান্নামের দিকে চলে যাবে। অতএব যে কথা বললাম, আমার টাইম কটা দিয়েছেন মনে হয়? চালাবো চলেছে না?
চলে এসেছেন। তো আমি শেষ করে দিলাম এই কথাগুলো আপনাকে মানতে হবে। আপনি যতই দোয়া করুন, আপনার নিজেকে, বাপ মাকে, গার্জেনকে আগে সচেতন হতে হবে, আগে নিজেকে মজবুত হতে হবে, এরপরে আপনি সন্তান লালন পালন করতে পারবেন। নচেত নয় আপনি আম গাছে, আপনি এই নিম গাছে আমের ফলের আশা করবেন, এটা কোনোদিন করিয়েন না। আগে যদি আপনি আম খেতে হয়, তাহলে আমের চারা লাগিয়ে আপনাকে আম খেতে হবে, নিম গাছ থেকে নয়। অতএব সতর্ক সাবধান। যে কথাগুলো বললাম, এই কথা বলে আমার বক্তব্য এখানে ইতি করছি। তবে শেষে আমি এই ব্যাপারেই একটা সঙ্গীত বলে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। যেহেতু সঙ্গীতটা আমার কাছে নতুন, এই জন্য আমি এটা বলতে চাচ্ছি কি, তো যারা দাঁড়িয়ে আছেন, দেখেন বক্তা চলে এসেছে অলরেডি, মাশাআল্লাহ। আপনারা দাঁড়িয়ে ধৈর্য কাহরে শুনছেন। তবে মেহেরবানি আমার একটা থাকবে, আমি দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারি না, হয়তো আমি এলাকার মানুষ বলে আমি ধমক টমক বা কিছু দিলাম না। বাইরে কোনো শ্রোতার ক্ষমতা নেই যে আমার সামনে দাঁড়িয়েও বক্তব্য শুনে, বসতে বাধ্য করাই। যদি বসতেন খুব ভালো হতো, বসলে খুব ভালো হতো। অতএব আমরা যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তুমি আমাদেরকে নেক সন্তান ভালো করে ওঠার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। এটা আমরা সবাই আশাবাদী রাখবো, কারণ আজকে বর্তমানে সব উন্নতি হচ্ছে, কিন্তু প্রকৃত সন্তান আমরা দিতে পারি নাই। এটা আমাদের দুর্বলতা, এটা কোনো কারো দোষ নয়, আমরাই অপরাধী, আমরা নিজেরাই। অতএব আসুন আমরা এখনো সংশোধন হয়, আমাদের এখন নেক সন্তানের দরকার, নেক সন্তানের খুব দরকার। আলেম ওলামা দরকার, আলেম ওলামা তো মায়ের পেট থেকে হবে, কিন্তু আফসোস লাগে, এটা খুব দুঃখজনক হলেও কষ্ট। আজকে আমরা নির্বাচন করছি নেক সন্তান, মা আমরা নির্বাচন করি না, বিধায় আমাদের সমাজে এই ক্যান্সারগুলো আসছে। তো আমি আল্লাহর কাছে পরিশেষে দোয়া করব, রব্বুল আলামিন তুমি আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। বলুন আমিন। শেষে একটা গজল, এটা বলে আমরা শেষ করছি, যেহেতু এটা নতুন অবশ্যই, কিন্তু গায়ে জ্বালা ধরবে। আমি যেগুলো গজল বলি গায়ে জ্বালা ধরবেই। বলছি, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই সমাজেতে শান্তি কেন নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে নামের আগে লাগায় হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা থেকে নামের আগে লাগায় হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় ভাইরে, আমাদেরই সমাজেতে শান্তি কেন নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি কেন নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। ঘুষের জোরে মেম্বারি করে, ঘুষের জোরে মেম্বারি করে, সময় যায় রসাতল ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই
কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ছোট বড় নাই ভেদাভেদ কোথায় মান সম্মান বাপের সমান মুরব্বিকে করছি অপমান বড় ছোট নাই ভেদাভেদ নাই মান সম্মান বাপের মতন মুরব্বিকে করছি অপমান ভাইরে 8 বছরের ছেলে যদি সামনে বিড়ি খায় ভাইরে 10 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ইট পাথরের শহর জুড়ে ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই কোথায় গেলে পাবো বলো কাদা মাটির মানুষ ভাই